শরীফ ওসমান হাদিকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সের যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ইতোমধ্যেই চলে আসছে। আমরা নিঃসন্দেহে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্স যেটি দেখা যাচ্ছে এই পুলিশ টহল ভ্যানের পেছনেই এই অ্যাম্বুলেন্সে কিন্তু আছেন শরীফ ওসমান হাদি। তিনি আপনারা জানেন যে তিনি গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এবং সেখানে ঢাকা মেডিকেলে তাকে প্রথমে নেওয়া হয়, এরপরে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল এবং আরও উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতাল থেকে এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু শরীফ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। তিনি কার্গো গেট দিয়ে কিন্তু এইমাত্র প্রবেশ করলেন এবং আপনারা দেখলেন দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে শরীফ ওসমান হাদির যেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটির সব শেষ এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কার্গো গেটের ভেতর দিয়ে কিন্তু তারা প্রবেশ করেছেন ইতোমধ্যে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে এবং সেই জায়গা থেকে অর্থনৈতিক পুরো বিষয়টি প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারের পক্ষ থেকে দেখভাল হবে। তার স্বাস্থ্যের যত খরচ আছে এই খরচগুলো আসলে সরকারের পক্ষ থেকে দেখবেন, এমন তথ্য কিন্তু নিশ্চিত করেছেন সরকার। এবং এতে করে তাদের যে আসলে অর্থনৈতিক খরচ সেটিও কিন্তু কিছুটা বিড়ম্বনামুখী থেকে ফিরে এসেছে। এবং আমরা যেটি দেখলাম যে সকাল থেকেই অর্থাৎ ডক্টররা মিটিং করেছেন তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে ডক্টররা আসলে বসেছিলেন যে কীভাবে কী করা যায়, কীভাবে নেওয়া যায়।